দেখুন না, পিঠের মধ্যে কি একটা পড়লো, প্লিজ। অটো চালিয়ে চালিয়ে বর্দার মাথাটা আরো মোটা হয়ে গেছে, একটা ছোট লোক হয়ে গেছে। কার সম্বন্ধে তুই কি বলছিস? একবার ভেবে দেখেছিস? নোচের মতন একটা তোলাবাজ রাস্তায় আজ আমার গায়ে হাত তুলেছে। বাড়িতে না হয় ছোট ছোট দুই ভাই মিলে আমাকে মারবে, মারুক, তবে রুনুকে আমি ফিরিয়ে আনার একবার শেষ চেষ্টা করবো। মা, অটো অটো অটো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অটো। ম্যাডাম, আজ অটোতে উঠলেন, গাড়ি কোথায়? ড্রাইভিং লাইসেন্স নেই বলে বাবা গাড়ি নিয়ে বেরোতে দিল না। আচ্ছা, কোথায় যাব? নাও তোমার টাকা। দেখুন না, পিঠের মধ্যে কি একটা পড়লো, প্লিজ। গড, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, হেল্প মি, বাঁচাও প্লিজ, হেল্প মি, বাঁচাও। এই অটোওয়ালাটা আমার সাথে অসভ্যতামি করছে। এই অটোওয়ালার অটোতে যখন আসছিলাম তখন আমার যা তা নোংরা কথা বলছিল। পাত্তা দিনই দেখে অটো থেকে নামতেই আমার জামাটা টেনে ধরেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছেন উনি। আমি পেটের দায়ে অটো চালালেও আমি একটা ভদ্রলোকের ছেলে। ম্যাডাম, আমার সঙ্গে লড়তে হলে ভদ্রলোকের মতন লড়ুন। আমি গরিব বলে মিথ্যে কথা বলে এতগুলো লোকের সামনে আমাকে ছোট করবেন না। ম্যাডাম, আমি আপনাদের মতন লেখাপড়া শিখিনি, কিন্তু আপনি লেখাপড়া শিখে আজ আমাকে যে অপমান করলেন, তাতে মনে হচ্ছে লেখাপড়া না শিখে আমি ভালোই করেছি। শুধুমাত্র আপনার বাবাকে খুশি করতে গিয়ে আজ আপনি আমাকে যে অপমান করলেন, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন কিনা। চলি, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন কিনা। ওর সাথে কোথায় যাচ্ছিস? ও আমার বন্ধু নোচে চৌধুরী, বেনফিশে ওর একটা চাকরির জন্য এসেছে। ওর পরিচয় আমাকে দিতে হবে না, ওকে আমি খুব ভালো করে চিনি। একটা তোলাবাজ, প্রদীপ রায়ের ভাড়াটে গুন্ডা। তুই ভুল করছিস বড়দা, ও প্রদীপ রায়ের গুন্ডা নয়। ওকেই জিজ্ঞেস কর যে ও প্রদীপ রায়ের বাড়িতে যায় কিনা। প্রদীপ রায়ের বাড়িতে গেলে প্রদীপ রায়ের গুন্ডা হয়ে গেল? মেজদা ছোটদা তো রোজ দুবেলা প্রদীপ রায়ের বাড়িতে যায়, তাহলে তো বলতে হয় মেজদা ছোটদা প্রদীপ রায়ের ভাড়া করা গুন্ডা। আমার সঙ্গে তর্ক করবি না, চল আমার সঙ্গে। বড়দা, আমার হাতটা ছাড়, ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ওর মতন একটা তোলাবাজের সঙ্গে তোর কি কথা থাকতে পারে? চল আমার সঙ্গে। বড়দা, ও আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসার লোক পেলি না? আয়। ছেড়ে দে, আমার হাতে ছেড়ে দে বড়দা, নাহলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। ওর হাতটা ছেড়ে দাও। তুই ওর গায়ে হাত তুলে আমি কিন্তু থানা পুলিশ করবো। মেয়েদের চরিত্রটা বড় অদ্ভুত রে রতন। তারা যদি কাউকে একবার ভালোবাসে তাহলে তার জন্যে মা, বাবা, ভাই, বোন সবাইকে দূরে ঠেলে দিতে পারে। এই সময় ওরা কিছু বোঝে না, বুঝতে চায়ও না। আমি তো ভাবতেই পাচ্ছি না সিরাজ কাকা, রুনু, আমার রুনু এক গাদা লোকের সামনে আমায়। সিরাজ কাকা, আমি তো ভালোই চেয়েছিলাম। এই একটা সময় মেয়েরা বুঝতে পারে না কোনটা ভালো আর কোনটা মন্দ। বুঝতে পারে না বলে তো ওকে আরো ভালো করে বুঝিয়ে দিতে হবে। না রতন না,
এখন এ ব্যাপারে ওর সঙ্গে তুই কোনো কথা বলবি না। ওরে এখন তুই ভালো কথা বললে ও সেটাকে মন্দ বলে ভাববে। ও এখন প্রেমে অন্ধ। বড়দা যে রাস্তার মধ্যে আমার সঙ্গে ওরকম ছোট লোকের মতো ব্যবহার করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা। রতন যখন তোকে ওর অটোতে করে চলে আসতে বলেছিল, তুই চলে আসতে পারতিস। বাড়িতে এসে না হয় ওকে বুঝিয়ে বলতিস। মা যা একটা কথা বলে না, তখন আমি বড়দার সঙ্গে চলে এলে নচে কি ভাবতো বলো তো? আর তখন বড়দার কি মেজাজ ছিল তা তো তুমি জানো না। অটো চালিয়ে চালিয়ে বড়দার মাথাটা আরো মোটা হয়ে গেছে, একটা ছোট লোক হয়ে গেছে। কার সম্বন্ধে তুই কি বলছিস? একবার ভেবে দেখেছিস যে বড়দা তোদের জন্য এত করেছে, সে কিনা ছোট লোক, মাথা মোটা? আমাদের জন্য কিছু করেছে বলে রাস্তাঘাটে এরকম ব্যবহার করবে? আজই প্রথম বুঝলাম পর কখনো আপন হয় না। জানিস বেজদা, আমি বড়দাকে কত করে বললাম নচে আমাদের কলেজের বন্ধু, তবু ওর সম্পর্কে এত বাজে বাজে কথা বললো। আর নচেও রেগে গিয়ে বড়দাকে একটা ঘুষি মেরে রাস্তায় ফেলে দিয়েছে। তোর সামনে নচে বড়দাকে মারলো, তা তুই কিছু বললি না? এ তো সবে শুরু মা। দাদা এমএলএ প্রদীপদার পেছনে লাগতে গেছে, একদিন এমন মার খাবে না। তুই কিছু চিন্তা করিস না রুনু, তোর পাশে আমি আর মেজদা আছি। আমি কাল সকালে গিয়ে নচেকে বাড়ির থেকে ডেকে আনবো, তারপর বড়দার চোখের সামনে দিয়ে তোদের দুজনকে নিয়ে যাব, কালীঘাটে গিয়ে বিয়ে দেবো। দেখি বড়দা কি করতে পারে। হ্যাঁ, এখন তো তোরা লায়ক হয়ে গেছিস। পেছনের ফেলে আসা দিনগুলোর কথা একবার ভাবলি না? ওই ওই বোধহয় উনি এলেন। চল চল, তুই আমাদের ঘরে যাবি। চল, আজ থেকে তুই আমাদের সাথে খাবি। হ্যাঁ চল তো। চল। মা গ্লাস জল দেবে? হ্যাঁ, আনছি। বুঝলি রুনু, নচের সঙ্গে কিন্তু তোকে দারুণ মানাবে। আরে কিচ্ছু চিন্তা করিস না, আমরা আছি না দুবাই। বল। হ্যাঁ রুনু, স্বপন ঠিকই বলেছে। আজ থেকে নচে এই বাড়ির জামাই। তোর বিয়ের ব্যবস্থা আমরা করছি। রুনু কখন বাড়ি ফিরেছে? এই কিছুক্ষণ আগে। নচের সঙ্গে কিন্তু তোকে দারুণ মানাবে। স্বপন ঠিকই বলেছে। তুই তুই ওকে আর কিছু বলতে যাস না। ও যার তার সঙ্গে মিশবে, যা ইচ্ছে তাই করবে, আর ওকে কিছু বলা যাবে না। ও যখন ওর ভালোটা বুঝতে চাইছে না। মা, আমি হচ্ছি ওর বড়দা। এইটুকু বয়স থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও ভুল করে তিলে তিলে শেষ হয়ে যাবে, আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবো? হ্যাঁ, তাই দেখবি। ওর মেজদা ছোটদার কথায় নাচছে, তুই কিছু বলতে গেলে ও তোকে অপমান করবে। নতুন করে আর কি অপমান করবে মা? এক হাট লোকের মাঝখানে ওর চোখের সামনে নচে আমাকে মেরেছে, আর নচেকে মারতে গেলে ও আমাকে বলেছে যে ও থানা পুলিশ করবে। এর চেয়ে বেশি আর বাড়িতে কি অপমান করবে মা? বাবা মারা যাবার সময় আমি বাবাকে কথা দিয়েছিলাম যে ওদেরকে আমি আজীবন বুকে আগলে রাখবো, কোনোদিনও বাবার অভাবটা ওদের বুঝতে দেব না। শুধু অপমানের ভয়, আজ তো আমি পিছিয়ে আসতে পারবো না মা। ওকে ভুল পথ থেকে সরিয়ে আনতেই হবে। তুমি একবার রুনুকে ডাকো। বলো আমি ডাকছি। কি হলো মা? যাও গিয়ে ডাকো।
ওরা 3 ভাই বোন মিলে একজোট হয়েছে। তুই কিছু বলতে গেলে ওরা তোর উপর ঝাঁপিয়ে পড়বে। নোচের মতন একটা তোলাবাজ রাস্তায় আজ আমার গায়ে হাত তুলেছে। বাড়িতে না হয় ছোট ছোট 2 ভাই মিলে আমাকে মারবে, মারুক, তবে রুনুকে আমি ফিরিয়ে আনার একবার শেষ চেষ্টা করবো। মা যাও, মা যাও, যাও গিয়ে ওকে ডাকো, যাও। টুনু, একবার এ ঘরে আয়, বড়দা ডাকছে। মাথা গরম করিস না রতন। আমায় ডাকছিস? কাল থেকে তুই আমাকে জিজ্ঞাসা না করে বাড়ি থেকে বেরো না। বেরোবো না মানে? আমার কলেজ আছে না? আজ তো নিজের চোখে দেখলাম যে তুই কলেজে গিয়ে কি করিস। তোকে আর কলেজে যেতে হবে না। তুই মূর্খ হয়ে আছিস বলে আমাকেও মূর্খ হয়ে থাকতে হবে নাকি? কি বললি? কি বললি? মা, মা, তুমি তোমার এই বড় ছেলের হয়ে যখন তখন আমার গায়ে হাত তুলবে না। আমি তো অন্যায় কিছু বলিনি, একটা মূর্খ অটোওয়ালাকে মূর্খ বলেছি। দাদা, আমি আর স্বপন ঠিক করেছি কাল কালীঘাটে নিয়ে গিয়ে নোচের সাথে আমাদের বোন রুনুর বিয়ে দেব। মা থাকতে, আমি থাকতে তোরা ওর বিয়ে দেওয়ার কে? আমরা ওর দাদা, নিজের দাদা। ওর কিসে ভালো হবে সেটা ওর নিজের দাদারা ঠিক করবে, সৎ দাদা নয়। কি তোরা এত বড় কথাটাকে বলতে পারলি? শোন স্বপন, আমি রুনুর সৎ দাদাই হই কিংবা অসৎ দাদা, আমি বলছি কাল থেকে রুনু এ বাড়ির বাইরে যাবে না। দেখ, আমি নয় ওর নিজের দাদা নই, কিন্তু তোরা তো ওর নিজের দাদা। আর তোরা তো ওই নোচেকে এমএলএ প্রদীপ বাবুর বাড়িতে দেখেছিস। নোচের মতন একটা তোলাবাজ গুন্ডা কি আমাদের রুনুকে বিয়ে করার যোগ্য? দেখ এটা, এটা কি? রুনু, তুই ওটা দাদাকে দিলি? দাদা কি লেখাপড়া জানে যে ওটা পড়তে পারবে? শোন দাদা, ওটা রুনুর বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট অনুযায়ী ওর বয়স এখন 22। মেয়েরা যখন 18 বছর পেরিয়ে যায় তখন ওরা সাবালিকা হয়ে যায়। ওদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারে না। আরে দাদা তো দূরের কথা, বাবা মা এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও কিচ্ছু করতে পারবে না। তার মানে মেয়েরা সাবালিকা হয়ে গেলে তারা যতই ভুল করুক সবাইকে দূর থেকে দাঁড়িয়ে তা চুপচাপ দেখতে হবে? হ্যাঁ, আইন তাই বলে। এ কেমন আইন? এই এক টুকরো কাগজ আমার ছোট্ট বোনটাকে বুক থেকে কেড়ে নিয়ে যাবে। এ কেমন আইন? আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। রুনু, আমি তোর মা হয়ে আমি তোকে কোনো অভিশাপ দেব না। শুধু এটুকু বলবো, রতনের 1 ফোঁটা চোখের জল যদি মাটিতে পড়ে তাহলে বন্যা হয়ে তোকে ভাসিয়ে নিয়ে যাবে। শেষমেশ জয়টা তাহলে আমাদেরই হলো। দাদার সঙ্গে থাকলে এত কিছু খেতে পেতিস। নে নে নে, খা খা। বরদাকে কেমন আচ্ছা করে দিলাম বল। অমন করে চোখের জল ফেলিস না রতন। তোর চোখের জলে রুনুর অমঙ্গল হবে। এ সংসারে তুই শুধু দিয়েই গেলি, পেলি না কিছুই। পেলাম না কি বলছো? তোমার মতন মা পেয়েছি না। এমন একজন মা যে তোর জন্য কিছুই করতে পারছে না। ওরা 3 ভাই বোন মিলে তোকে অপমান করছে, আর আমি দেখেও চুপ করে থাকতে হচ্ছে। একদিনে একটা কাজের মতো কাজ করেছিস। যা
এবার অটো স্ট্যান্ডে ঘুরে ঘুরে টাকা আদায় কর। আরে রতন তো এখন তো শালা, ভগ্নিপতির গায়েও হাত তুলবে না, টাকা দিয়ে দেবে। রতন টাকা দিলে সবাই টাকা দেবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।